রবিবার সকালে ব্যারাকপুর লোকসভা সংসদীয় কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর নৈহাটি ৩ নম্বর পোলের রামকমল সেন রোড থেকে নিজের নির্বাচনী প্রচার শুরু করে মালঞ্চ, সুকান্তপল্লী, বিবেকানন্দপল্লী, অশোকনগর, হরিনগর, পূর্বপাড়া মাঠ হয়ে অম্রপল্লী, পশ্চিমপাড়া হয়ে শেষ হয় নৈহাটির ৪ নম্বর পোল এলাকায়। বিজেপি প্রার্থী অর্জুন সিং অভিযোগ করেন, ব্যারাকপুর এলাকার বিভিন্ন গঙ্গার ঘাট সৌন্দর্যায়নের জন্য ১১৬ কোটি টাকা এখনও রাজ্য সরকার খরচা করেনি। তার পাশাপাশি আরও অভিযোগ করেন, পার্থ ভৌমিকের ভাষণের মঞ্চের দুপাশে এনটিপিএস খাওয়া কেসের আসামিরা বসে থাকার কথা জানান। এই জনসংযোগে উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক রূপক মিল সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ। এই রাস্তায় আসছিলাম, 10খানা বাড়ি এখনও ভাঙা বাড়ি পড়ে আছে, যেখানে মানুষ থাকে না। তৃণমূলের গুন্ডারা বিজেপি কর্মীদেরকে বাড়ি তাড়া, এখনও তারা বাড়ি তাড়ায়। তো যারা গুন্ডারাজের কথা বলে গুন্ডারাজ শেষ করবে, তাদেরকে প্রশ্ন করুন কি একটা গুন্ডার নাম নিন যে বিজেপি করে। আমি 1 থেকে 100 গিনতি করে দেবো যে তৃণমূলের গুন্ডা। ইভেন পার্থভৌমিক ভাষণ দিচ্ছে আর দুদিকে এনডিপিএস খাওয়া আসামি বসে থাকছে। ভাটপাড়া থানায় একজন আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছে জগদ্দলের কেউটিয়া থেকে, জগদ্দল বিধানসভা কেউটিয়া বাজারপাড়া এলাকা থেকে 7mm পিস্তল। আরে দাদা, পুরো ব্যারাকপুরটাকে সর্বনাশ করে দিয়েছে। এমএলএ মন্ত্রী বাড়ির পাশে 100 বম পাওয়া গেছে, আপনি একটা 7mm পাওয়া গেল, তাতে অত কষ্ট পাচ্ছেন কেন? সন্দেশখালিতে আপনার পুলিশের সার্ভিস রিভলভার পাওয়া গেছে শাহজাহানের বাড়ির কাছে। সার্ভিস রিভলভার দুটো কারণে পাওয়া যায়, দুটো কারণ হয়, বা মালখানা থেকে বেরোয় আর নালে গায়েব হয়ে, মানে হারিয়ে যায়, আর নালে বেচে দেয়। 3টে কারণ আছে। তো ওই সার্ভিস রিভলভারের নম্বর দেখে তদন্ত হওয়া দরকার কি কোন পুলিশ অফিসার এটাকে বেচেছে, কোন মালখানার বাবু এটাকে বেচেছে, বা লাটবাগান থেকে বেরিয়েছে কিনা, বা কোনো সিজ রিভলভার ছিল সেখান থেকে বেরিয়েছে কিনা, তদন্তে তো বেরিয়ে আসবে। যে রিভলভার পাওয়া গেছে সে রিভলভার বিদেশি এবং অত্যাধুনিক, এবং আরও কিছু কার্তুজ পাওয়া গেছে যেগুলো সরাসরি কলকাতা থেকে কেনা হয়েছে, এবং সে স্লিপ পেয়েছে সিবিআই। শেখ গাজী যাকে বলা হয়েছিল, আমির গাজী, তাকে বলা হয়েছিল রাউরকেলা থেকে ধরা পড়েছে। আমার কাছে সেই ছবি আছে, নাজার থানার গাড়ি দাঁড়িয়েছিল, ওখানে গাড়িতে উঠেছে, ওখানে মানে নিজেকে সারেন্ডার করেছিল, তাকে দেখানো হয়েছিল ওই রাউরকেলা থেকে ধরেছে। আরও ঘাবড়াচ্ছেন কেন? অনেক তথ্য বেরোবে। সন্দেশখালি যে ট্রেনটা আছে ও নৈহাটিতেই এসে দাঁড়াবে, চিন্তা করার কোনো ব্যাপার। আইসিসি